ড্রোন পাইলট লাইসেন্স কি বাংলাদেশে দেওয়া হয় কি না আদৌ, এবং থাকলে আসলে কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে হয়। দেখেন, বাংলাদেশের যে নীতিমালা প্রকাশ করছে এই বছরে, সো সেই নীতিমালা অনুযায়ী আমি এবং আমাদের যে সবচেয়ে বড় কমিউনিটি আছে, মানে ফেসবুক গ্রুপ DJI ড্রোন ইউজার বাংলাদেশ, সেখানে এখন পর্যন্ত শুনি নাই যে কেউ আসলে লাইসেন্স নিছে। বাংলাদেশে ওইভাবে এখন পর্যন্ত কোনো লাইসেন্স দেয় নাই ড্রোন চালানোর বা উড়ানোর। তবে অনেক বিধি নিষেধ এইবার প্রয়োগ করছে, তবে সেগুলো আসলে ওইভাবে কার্যকর করে নাই। মানে কার্যকর বলতে অনেক নিয়মিত আছে বাংলাদেশে, কিন্তু সেগুলোকে ওইভাবে আসলে সঠিকভাবে কারোকে ধরতেছে না বা তার মানে এই নয় যে আসলে রুলস অ্যান্ড রেগুলেশন নাই। রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তবে এখন পর্যন্ত ওইভাবে লাইসেন্স দিচ্ছে না। তবে এআই বলতেছে যে সীমিত পরিসরে দিচ্ছে। মানে এআইকে আমি প্রশ্ন করছিলাম এবং ও বলতেছে ইন্টারনেটে যে তথ্যগুলো আছে সেটাকে আসলে বেস করে একটা জিনিস বলে। কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোকে দিচ্ছে, মিডিয়া, টেলিভিশন প্রোডাকশন হাউস, রিসার্চ এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং নিরাপত্তা সংস্থা, এদেরকে নাকি আসলে দিচ্ছে। এদেরকে দিতেই পারে, কারণ এরা একটু আমরা যারা আমজনতা বা কনজিউমার লেভেলে আছি এদের থেকে একটু ডেফিনেটলি তারা একটু উপরে আছে এবং তাদের প্রোটোকল মেনটেন করতেই হয়। সো বাধ্য হয়ে, এবং তাদের বিভিন্ন জায়গায় লিঙ্ক আপ থাকে, তারা পেয়ে যায় সরাসরি। মানে সরাসরি বলতে মানে রেফারেন্স অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, এটা হচ্ছে বিষয়। তবে আমি আপনি যদি অনুমতি নিতে চাই, একটা জিনিস সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন প্রত্যেকটা ড্রোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। 2025 সালের যে নীতিমালা প্রকাশ করছেন সেই অনুযায়ী, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির মানে অনুযায়ী আর কি। সো যেহেতু এটা ক্যামেরা আছে 249 গ্রামের নিচে হইলেও এটা রেজিস্ট্রেশন করতে হবে, এবং যদি আপনি কিছু সেন্সিটিভ এরিয়া আছে সেগুলো আশেপাশে ফ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিভিল এভিয়েশন থেকে আপনাকে পারমিশন নিতে হবে 45 দিন আগে, এবং আপনাকে ফ্লাই করতে হবে ওই ডেটে ওই সময়ে। সো দিস ইজ রুল, বাট এটা এখন পর্যন্ত এভাবে কার্যকর হয় নাই। সো আগামী কতদিনও হবে আইডিয়ালি ডোন্ট নো। তবে এটা নিয়ে আপনাদের কনসার্ন থাকতে হবে যে ইলিগাল কোনো কাজকাম করবেন না, যাতে তারা বাধ্য হয় এইটাকে আরও তাড়াতাড়ি মানে করতে, মানে প্রয়োগ করতে ভালোভাবে আসলে। এই হচ্ছে বিষয়। তারপরে আপনি আর্ম ফোর্স বাংলাদেশ, পুলিশ বা জেলা প্রশাসক থেকেও পারমিশনগুলো নিতে পারেন। তবে এদের কাছেও এই নিয়মগুলো ভালোভাবে পৌঁছায় নাই, যারা আসলে দায়িত্বরত কর্মকর্তা এই জিনিসগুলো পৌঁছায় না, যে আপনি একটা প্রপার গাইডলাইন মেনে তাদের কাছে অনুমতি নিতে গেলেন, তারা এই সম্পর্কে জানেই না, আপনাকে জীবনেও দিবে না। আমি বলতেছি জীবনেও দিব না। যদি আপনাকে চিনে থাকে, একজন ইউটিউবার হন, পরিচিত মুখ হন, সেক্ষেত্রে হয়তো ভিন্ন বিষয়, আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না। সো আপাতত এসব করার প্রয়োজন নাই, বাট আপনার অনৈতিক কোনো কাজকাম করবেন না, যাতে আসলে ড্রোন কমিউনিটির উপরে আঘাত পড়ে এবং তারা মানে প্রশাসন বাধ্য হয় এটা রুলস অ্যান্ড রেগুলেশন মানে করতে আর কি। সো এই ছিল ব্যাপার। যখন আসলে ড্রোন লাইসেন্স আসবে বাংলাদেশে, তখন আপনারা নিজেরাই জানতে পারবেন। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নাই, তবে ইলিগাল কোনো কাজ করেন না, এটাই হচ্ছে করজোরে রিকোয়েস্ট।